হরে বাবা। এই যুদ্ধে জয়লাভ করিয়া রাজ্য সুখ ভোগ করিতে হইলে ও আত্মীয় স্বজনকেই মারিতে হইবে। ইহাতে তিনি অত্যন্ত কাতর হইয়া ধনুর্বাণ রাখিয়া দিলেন এবং যুদ্ধের শোচনীয় পরিণাম ভাবিয়া যুদ্ধ করিবেন না স্থির করিলেন। তিনি বলিলেন যে জ্ঞাতি বন্ধুদের লইয়া লোকে ধন সম্পদ ভোগ করিয়া সুখী হয়, তাহাদিগকে মারিয়া রাজ্য লাভ করিলে কি সুখ হইবে? তাহা অপেক্ষা তিনি বরং শত্রুর হাতে জীবন দিবেন, তবুও কিছুতে যুদ্ধের মত এবং নিষ্ঠুর ও স্বার্থপর কাজ করিবেন না। জ্ঞাতি বন্ধুকে বধ করিয়া জয়লাভ, রাজ্যলাভ বা সুখলাভ কিছুতেই তাহার দরকার নেই। এই সৈন্য মধ্যে যুদ্ধে ভীম ও অর্জুনের মতোই মহা ধনুর্ধর বীরেরা আছেন, যথা যুযুধান, সাত্যকী, বিরাট এবং মহাবীর দ্রুপদ, বীর ধৃষ্টকেতু, চেকিতান ও শক্তিশালী কাশীরাজ পুরোজিত, কুন্তিভোজ এবং নরশ্রেষ্ঠ শৈবা, পরাক্রান্ত যোদ্ধা মুন্না, শক্তিশালী উত্তমৌজা, সুভদ্রার ছেলে অভিমন্যু এবং দ্রৌপদীর ছেলেরা, ইহারা সকলেই বড় বড় বীর। অনুবাদ: হে দ্বিজবর, আমাদের দলে যাহারা বড় এবং আমার সেনাদলে যাহারা সেনাপতি হইয়াছেন, তাহাদের জানিয়া রাখুন। আপনার অবগতির জন্য তাহাদের নাম বলিতেছি। আপনি নিজে ঠাকুরদাদা ভীষ্ম, কর্ণ, যুদ্ধে বিজয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের ছেলে ভূরিশ্রবা এবং জয়দ্রথ, এই কয়েকজন আমার পক্ষে বড় বড় বীর। আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত নানা রকম অস্ত্র শস্ত্রধারী আরো বহু বীর আমার পক্ষে আছেন। তাহারা সকলেই যুদ্ধ বিদ্যার নিপুণ। তবুও এই সব বীর থাকিলেও সেনাপতি ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদের সেনাদল শত্রুর দলের সঙ্গে যুদ্ধ করিতে পারিয়া উঠিবে না মনে হইতেছে। আর সেনাপতি ভীম কর্তৃক রক্ষিত শত্রুদল আমাদের সঙ্গে যুদ্ধে পারিয়া উঠিবে মনে হইতেছে। অতএব ঢুকিবার যেসব পথ রহিয়াছে, সেই সব স্থানে আপনারা সকলেই নিজ নিজ জায়গায় থাকিয়া সেনাপতি ভীষ্মকে রক্ষা অর্থাৎ সাহায্য করুন। কুরুবৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনকে খুশি করিবার জন্য খুব জোরে সিংহনাদ করিয়া শাঁখ বাজাইলেন। তাহার পর শঙ্খ, ভৈরী, প্রণব, মাদল, আনক, ঢাক, গোমুখ, রণশিখা, সিংহা প্রভৃতি যুদ্ধের বাদ্যযন্ত্র সহসাই বাজিয়া উঠিল। সেই সব মিলিয়া ভীষণ শব্দ হইল। কারণ এটা নিয়ে আলোটা শব্দ হইল। তারপর সাদা ঘোড়ার একটি প্রকাণ্ড রথে বসিয়া শ্রীকৃষ্ণ অর্জুন দুইটি দিব্য শঙ্খ বাজাইলেন।
শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামে শাক, অর্জুন দেবদত্ত নামে শাক এবং মহা শক্তিশালী ভীমসেন পুণ্ড্র নামক বড় আকারের শাক বাজাইলেন। কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামে শাক, নকুল সুঘোষ এবং সহদেব মণিপুষ্পক নামে শাক বাজাইলেন। হে মহারাজ, মহাবীর কাশীরাজ এবং শ্রেষ্ঠ বীর শিখণ্ডী দৃষ্টদ্যনু, বিরাট ও বীর যোদ্ধা সাত্যকী, দ্রুপদ ও দ্রৌপদীর ছেলেরা এবং সুভদ্রার ছেলে মহাবীর অভিমন্যু, ইহারা সকলেই পৃথক পৃথক শাক বাজাইলেন। সেই তুমুল শব্দ আকার ও পৃথিবী প্রতিধ্বনিত করাইয়াই আপনার পুত্রদের হৃদয় বিদীর্ণ করিল, ভয়ে পূর্ণ করিল। ভয়ে যখন যুদ্ধ আরম্ভ হইবে, সেই সময় দুর্যোধন প্রভৃতি যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া দাঁড়াইয়াছে। কপিধ্বজ অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে এই কথা বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যুদ্ধের জন্য যাহারা এখানে আসিয়াছেন তাহাদের যতক্ষণ একবার ভালো করিয়া দেখিয়া লই, ততক্ষণ তুমি দুই সৈন্যদলের মাঝখানে আমার রথ রাখো। এই যুদ্ধে যাহাদের সঙ্গে আমার যুদ্ধ করিতে হইবে, এখানে দৃষ্টবুদ্ধি দুর্যোধনের পক্ষে যাহারা যুদ্ধ করিতে আসিয়াছেন তাহাদের আমি একবার দেখিব। বলিলেন। আলস্যবিহীন অর্জুন শ্রীকৃষ্ণকে যখন এই কথা বলিলেন, তখন শ্রীকৃষ্ণ দুই সেনাদলের মাঝখানে ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য রাজাদের সামনে সুন্দর রথখানি রাখিয়া বলিলেন, হে অর্জুন, এক স্থানে মিলিত কুরু দলের সৈন্যদিগকে দেখিয়া লও। তারপর অর্জুন সেখানে দুই দলের সেনার মধ্যেই দেখিলেন, সেখানে বাবা ও ঠাকুরদাদার মতো পূজনীয় অনেক লোক আছেন। গুরু, মামা, ভাই, ছেলে, নাতি, বন্ধু, শ্বশুর ও আত্মীয় স্বজন সবই সেখানে আছেন দেখিলেন। সেই সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে যুদ্ধক্ষেত্রে দেখিয়া অর্জুনের মন করুণায় ভরিয়া গেল। তখন তিনি দুঃখ করিতে করিতে বলিলেন, অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, এইসব আত্মীয় স্বজন যুদ্ধ করিবার জন্য এইখানে সমবেত হইয়াছেন দেখিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হইয়া পড়িতেছে আর মুখ শুকাইয়া যাইতেছে, কাঁপিতেছে, গায়ে কাঁটা দিতেছে, আমার গান্ডীব ধনু হাত হইতে খসিয়া পড়িতেছে আর গায়ের চামড়া যেন পুড়িয়া যাইতেছে। হে কৃষ্ণ, আমি স্থির থাকিতে পারিতেছি না, আমার মন অত্যন্ত অস্থির হইয়া পড়িয়াছে। আমি নানা রকম অশুভ লক্ষণ দেখিতেছি।